রবিবারের দিন সকাল সকাল বাথরুমে স্নান করতে ঢুকতে যেতে পারি না, সেই কারণে সবারই তাড়া থাকে রবিবারে। ওই জন্য আজকের ভাবলাম মাংসটা ম্যারিনেট করে রেখে তারপরে স্নান করতে যাবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো সানডে সকালে মাম্মাম ড্রয়িংয়ে যায়, সেই কারণে মাম্মামকে আগে স্নান করে বেরোতে হয়। আর অন্য দিন কী হয়, মাম্মাম স্নান করানো হয়ে গেলে আমি স্নান করতে ঢুকে যাই, কারণ ওর স্কুল থেকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর রবিবারের দিন ওরও একটু লেট হয়। তারপরে সবাই বাথরুমে যায়, এই কারণে দেরি হয়ে যায়, রবিবারের দিন একটু তাড়াতাড়ি স্নান করা হয় না। তো যাই হোক, এদিকে আমার বাজার এসে গেছে রবিবারের। চিকেনটা ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, নিয়ে আদা রসুন যা যা দেওয়ার সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে স্নান করতে গেছিলাম। স্নান টান করে চলে এসেছি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই কারণে আজকে আর ছাদে গেলাম না জামা কাপড় মেলতে। এই জলগুলো ঝরে গেলেই তুলে নেবো, এই জানলায় দিয়ে দিই। আর বেলার দিকে যদি রোদ বেরোয় তাহলে একটু যেগুলো মোটা মোটা আছে সেইগুলো ছাদে দিয়ে আসবো। তো এই স্নান করে এখন ঠাকুরটা দিয়ে দেবো, দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, গিয়ে বসিয়ে দেবো। আর আজকের বেশি ঝামেলার রান্না নেই, কেন মাংস হবে আর হবে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তা আমি রান্না করতে চান করতে যাওয়ার আগে সব গুছিয়েই রেখে গেছি, চিংড়ি মাছ ছাড়িয়ে গাটি কচু কেটে তারপরে চান করতে গেছি। তো দেখো, এদিকে ঠাকুর দিয়ে চলে এসেছি, এবারে ছেলেকে চান করাবো। তার আগে চিকেনটা বসিয়ে দিই, চিকেনটা হতে হতে ছেলেকে স্নান করানো হয়ে যাবে আমার। তো এইদিকে চিকেনটা করার জন্য প্রথমে একটু আলুগুলো ভেজে নেব। আলুগুলো না ভাজলে হবে না, সেই কারণে। আর চিকেনের মাংসর আলু না একটু ভেজে নিলেই ভালো হয়। আমরা যখনই মাংস রান্না করি বেশিরভাগ আমরা কাঁচা আলু দিই না, অনেককে দেখি কাঁচা আলু দিয়ে দেয়, আমাদের আবার ওইটা ভালো লাগে না, আমরা আলুটা ভেজে তারপরে দিই চিকেনে। আর এইদিকে মাম্মাম এখনও ড্রয়িং থেকে আসেনি, ও তো ড্রয়িংয়ে চলে গেছে। মাম্মাম আসলে আবার ও আবার বলবে মা একটু চিকেন কষা দাও, বলে গেছে, দেখে গেছে চিকেন হচ্ছে, একবার বলে গেছে মা একটু চিকেন কষা আমার জন্য রেখো যদি আমার আসতে দেরি হয়। তো এদিকে আমার আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, চিকেনের আলু ভাজাটা হচ্ছে। আর এইদিকে একে স্নান করাবো বলে ডেকে নিয়ে এসেছি, দেখো সেই বন্দুক নিয়ে ঘোড়াটাকে হাতুড়ি পেটার মতন পিটেই যাচ্ছে, ধাম ধুম আওয়াজ করছে। নতুন বন্দুক কিনে দিয়েছে, কদিন আগেই নিয়ে এসছে, তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি যে ওর পাপা ওর জন্য একটা বন্দুক নিয়ে এসছে। বন্দুকটাকে ওরকম ঠুকে ঠুকে বন্দুকটাকে আধমরা করে রেখে দিয়েছে, ওইটাকে নিয়ে এখন এই নতুন খেলা উঠেছে, সব জায়গায় ঠোকা। তো এইদিকে আমার চিকেনটা হয়ে এসছে, কিছুটা এখনও হবে। আর চিকেন দিয়ে অনেক পরিমাণে জল বেরিয়েছে, আর লেগ পিসগুলো একদম গলে গেছে, বেশি নাড়া যাচ্ছে না। তো এরকম করে করে আরেকটু কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো। তো এইদিকে এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবারে কচুটা দেখি কি অবস্থা। দেখি কচুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে গাটি কচু করবো বলে একটু পেঁয়াজ দিয়েছি, নইলে গাটি কচুতে অত পেঁয়াজ টিয়াজ দিয়ে আমরা রান্না করি না। এইদিকে আমার চিকেনটা অর্ধেক হয়ে গেছে কষানো, আলুগুলো একটু বড় বড়ই কেটেছি, তার জন্য আলুগুলো আগে থেকে দিয়ে দিয়েছি, নইলে না ওই সিদ্ধ হতে চাইবে না। আর আমি এইদিকে মাংসের আলু বড় বড় করে দিই বলে অনেকেই বলে এত বড় বড় করে না দেওয়াই। মাংসের আলু আমি একটু বড় বড় করে দিতেই পছন্দ করি, সে মাটনের হোক আর চিকেনের হোক, তাহলে আমার একটু ভালো লাগে। ওই কারণে আমি একটু মাটন হোক আর চিকেন হোক যখনই রান্না করি মাংসের আলুগুলো একটু বড় বড় করে দিই। আর এইদিকে মাম্মাম ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, ভাইয়ের সাথে খেলছে, আর ওর ভাই এখন হচ্ছে ওকে খাটের তলায় ঢুকতে হবে, সেটাই ওকে বলছে। আমি তাই ওকে বকছি যে তুই খাটের তলায় কেন ঢুকছিস। আর এইদিকে চিকেন কষানো হয়ে গেছে, মাম্মামের জন্য নিয়ে যাচ্ছি। পাপা যদি খায় একটু খাবে, কেননা পাপা আবার ঝাল খেতে পারবে না অতটা। তাই এবারে দেখো দুজনকে ডাকলাম, দুজন মিলে টিভি দেখছিল, কার্টুন হচ্ছিল টিভিতে কি একটা। তো এদিকে চিকেনের জলও দেওয়া হয়ে গেছে, আর এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, পাপাকে আর মামামকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই দিকটাই হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলায় একটু বরমশাইয়ের আজকে আবার খেতে ইচ্ছে করছে চিকেনের ঝোল দিয়ে মুড়ি, ওকে এটা দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এতদূর রাখছি, টাটা। কালকে একটা